রাজকন্যার পরশ পাথর। অনেক শতাব্দী আগে এক সমৃদ্ধ রাজ্যে বাস করত এক অপরূপ সুন্দরী রাজকন্যা। রাজ্যের গর্ব ছিল এক অমূল্য ধন, পরশ পাথর। শোনা যেত এই পাথরে যার হাতে থাকবে সে চাইলে পৃথিবীর সব লোহাকে সোনায় পরিণত করতে পারবে। কিন্তু এই পাথর ছিল না কেবল ধনের প্রতীক, বরং রাজ্যের শান্তি আর সমৃদ্ধির আশীর্বাদ। এ পাথর শুধু ধনের জন্য নয়, আমার প্রজাদের সুখের জন্য ব্যবহার করব আমি। কিন্তু কেন জানি না, মনে হচ্ছে অশুভ ছায়া ঘনিয়ে আসছে। রাজকন্যার অজান্তে দূর থেকে ডাইনি সব পরিকল্পনা শুনে ফেলেছে। তার চোখ জ্বলজ্বল করছে লোভে, আর কণ্ঠস্বর ভাসছে অশুভ হাসি। রাজকন্যা, এই পরশ পাথর আমাকে দাও, না হলে পুরো রাজ্য পুড়িয়ে দেব। না, আমি তোমার মতো দুষ্টু শক্তির হাতে এই পাথর কখনো তুলে দেব না। ডাইনির চোখ লাল আগুনের মতো জ্বলে উঠল। এক মুহূর্তে চারিপাশে আলো নিভে গেল, পুরো প্রাসাদ অন্ধকারে ডুবে গেল। প্রাসাদে অশুভ শক্তি ঢুকেছে, কে বাঁচাবে আমাদের? ঠিক তখনই প্রাসাদের দরজা খুলে দেখল এক মহাতান্ত্রিক, গলায় ঝুলানো রুদ্রাক্ষ, হাতে জ্বলজ্বল করছে জপমালা। অশুভ শক্তি? এই রাজ্যের মানুষ নিরপরাধ, তাদের ধ্বংস করার আগে আমার সঙ্গে লড়াই করতে হবে। তুই ভেবেছিলি আমাকে থামিয়ে রাখবি? আমি অমর। তান্ত্রিক হাত থেকে বের করলো জ্বলজ্বল আলোর বল। ডাইনির চোখ থেকে ছুটল আগুনের শেখা। আলো আর অন্ধকারের সংঘর্ষণ আকাশে কেঁপে উঠল। হে পাথর, আমার রাজ্যকে রক্ষা করো। আলো যেন ছুঁয়ে দিল প্রতিটা কোণে, আর ডাইনি চিৎকার করতে করতে আগুনের ঝলকে মিলিয়ে গেল। রাজকন্যা, মনে রেখো, এই পরশ পাথর কল্যাণের জন্য, লোভের জন্য নয়। যদি তুমি বা কেউ লোভে অন্ধ হয়ে পড়ো, অশুভ শক্তি আবার ফিরে আসবে। আমি প্রতিজ্ঞা করছি, এই পাথর শুধু আমি মঙ্গলের জন্যই ব্যবহার করব। রাজ্য আবার শান্ত হয়ে গেল। কিন্তু আজও গ্রামের মানুষ ফিসফিস করে বলে, চন্দ্রহীন রাতে অশুভ ডাইনি নাকি দূর থেকে রাজপ্রাসাদের দিকে তাকিয়ে থাকে আর অপেক্ষা করে সেই দিনটার, যেদিন লোভ আবার মানুষের মনে জায়গা করে নেবে। এইভাবে আমাদের গল্পটি সমাপ্ত হলো। আপনি যদি প্রথমবার এই চ্যানেলে এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম আরও নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।